কিরণময় দত্ত তো আমার বন্ধু বান্ধব ছিলেন। আমরা পাকিস্তান আমলে একসাথে ছিলাম এবং স্বাধীনতা সংগ্রামের সময় আমরা মুক্তিযুদ্ধে ছিলাম। উনি মুক্তিযুদ্ধে ছিলেন, ভালো লোক ছিলেন, ভদ্রলোক ছিলেন এবং উনি লয়ার ছিলেন, আমিও লয়ার ছিলাম। আমি কুমিল্লা বারে 5 বার বারের প্রেসিডেন্ট এবং ওনারা আমার সবাই ভোট দিয়ে পাশ করেছে। জুনবাবু অনেক ভালো মানুষ ছিলেন। দোকানে আপনি অনেক বড় বড় নেতারা আড্ডা মারছেন, পাকিস্তান আমলে মারছেন, স্বাধীনতার পরে আকবর সাহেব বসছেন, কথা বলছেন, আনসার আহমদ আসছেন এবং অনেকে অনেক পাখি আসছেন, রুস্তুম আসছেন, মাইনুল হুদা, রাজা শহীদ রাজাউর রহমান আসছেন, অনেকেই এখানে আড্ডা মারতেন। রাজনৈতিক ভাবে আসতেন, এমনি সাধারণ মানুষ হিসেবে এসে আড্ডা মারতেন, ওনার সাথে ভালো ব্যবহার করতেন এবং উনি অনেক ভালো লোক ছিলেন। এই পেয়ারা ভান্ডারে মানুষ আসতে এবং ওনারা পাকিস্তান আমলে সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন অনেক ভালো ভালো। আমি দেখা গেছে পাকিস্তানে মেহেদি হাসান আছিলেন, আহমদুল সিনা কে ছিল, ওনারে উনি আছিলেন অনেক এবং ওনার লাইফটা খুব স্টাইলিশ ছিল। স্বাধীনতার পরে আবার ইন্ডিয়া থেকেও গাড়ি গুনি আসছেন এবং অনেক শিল্পীও আসছেন এবং কুমিল্লাতে শিল্পী চর্চাটা এখান থেকে হতো। যে আসলে তো সামাজিক ছিলেন উনি এবং সমাজের সাথে ওনার সাংঘাতিক একটা বন্ধন ছিল। উনি সবসময় সৎ জীবন পালন করতেন এবং মানুষের সাথে ওনার অত্যন্ত সদ্ভাব ছিল। আর উনি বিভিন্ন বিভিন্ন সংস্থার সাথে উনি জড়িত ছিলেন এবং যেসব সংস্থাগুলা সমাজের কাজ করতেন, যেমন রাজশাহী কালীবাড়ির উনি দীর্ঘদিন সভাপতি ছিলেন। আমি ওনার সাথে কাজ করেছি এবং এবং ওনার কাছে কখনো অন্যায় কিছু আমি দেখি নাই। উনি সবসময় মানুষকে কিভাবে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়, এটাই ওনার সবচেয়ে বড় গুণ ছিল। উনি আসলে ওনার যে অহংকার ছিল না, উনি অহংকার মুক্ত ছিলেন এবং এটাই সবচেয়ে বড় গুণ থাকা উচিত মানুষের, যে অহংবোধটা মানুষকে অনেক 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 নিচে নামিয়ে দেয়। সুতরাং ওনার ভিতরে যে অহংবোধ ছিল না, আজকে মানুষ যে অকাতরে ওনাকে শেষ দেখার জন্য আসছে, এটা কিন্তু এটাই তার প্রমাণ। আসলে মানুষ এটাই তার কর্ম থেকে যায় এবং উনি কি করে গেলেন, আজকে এই যে সমাগম দেখছেন এবং এটাই হলো ওনার পাওয়া। এবং আমরা এই মুহূর্তে আমরা পরম সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করব যে ওনার আত্মা যেমন শান্তি পায়, স্বর্গবাসী হয়। রুনুদা বললা ডাক্তার, ওনার আসল নাম হচ্ছে বাবু কিরণময় দত্ত। উনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে উনি অংশগ্রহণ করেন। উনাকে প্রথম আমি দেখি ভারতের আগরতলার দুর্গাচৌধুরীপাড়া ইউথ ক্যাম্পে। ওখানে ছিল আমাদের অ্যাডভোকেট আমির হোসেন সাহেব, উনি ক্যাম্প ইনচার্জ ছিল। আর উনারা বাবু তাদের সাথে কাজ করতেন। বাবু মোটামুটি একটা ভালো মনের মানুষ ছিলেন, সর্বস্তরের মানুষের সাথে ওনার একটা মিলামেশ ছিল। সকালবেলা এখানে এসে দেখি আমার কুমিল্লা উকিল বাড়ের অনেক উকিল এখানে ওনাকে দেখতে আইছে, ফুল দিতে আইছে। এবার বুঝতে পারেন যে উনি কেমন লোক ছিল। সহজ সরল সোজা লোক ছিল, কারো মনে কোনোদিন জীবনে আঘাত দেয় নাই। কুমিল্লার মানুষও ওনাকে কোনোদিন আঘাত দেয় নাই। ওনার মৃত্যুতে আমরা মর্মাহত। কুমিল্লা শহরের যে কয়েকটি মাতৃভান্ডার, ভগবতী প্যারা ভান্ডার, শীতল ভান্ডার, তার মধ্যে অন্যতম হচ্ছে ভগবতী প্যারা ভান্ডার। এই ভগবতী প্যারা ভান্ডারের মালিক হচ্ছেন কিরণময় দত্ত জুনুদা। এই জুনুদাকে আমরা যখন ছোটবেলায়, আজকে থেকে 60 বছর আগের কথা বলছি, যখন কান্দিপাড়া আসতাম তখন ওনাকে দেখতাম। উনি একজন প্রিন্সের মতো, এত সুস্বাস্থ্য, একজন নায়কের মতো ছিলেন। উনি খুব সুন্দর, সুস্থ, পরিবারীয় ভাবে। কিন্তু উনি ছোটবেলা থেকে আমি দেখলাম কোনোদিন কোনো অন্যায় কাজে নাই। ওনাকে সব দলের পাঠিয়ে সব নেতারাই কিন্তু রাজনীতিবিদ সবাই ওনাকে সব শ্রদ্ধা করতেন। এবং উনি এই কালীবাড়ি, রাজস্ব কালীবাড়ি, ওনার দোকানের সামনে যে কুমিল্লার একজন মহা রাজস্বরী কালীবাড়ি, কুমিল্লার কেন্দ্রীয় কালীবাড়ি, সেই কালীবাড়ির উনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এবং উনি ট্রাস্টি ছিলেন। উনি পাকিস্তান আমলে সেই অনেক কিছু, অনেক সংগঠন জড়িত ছিলেন, যেটা নাকি ভাষা প্রকাশ করে না। এবং জুনুদা একজন সৎ ব্যক্তি ছিলেন, আদর্শবান ব্যক্তি ছিলেন। এবং ওনার যে আদর্শ এবং সৎ, উনি অনেক কিছু করতে পারতেন কিন্তু কিছু করেন। উনি আদর্শবান ছিলেন এবং ওনার এই আদর্শ আমি কিন্তু ছোটবেলা থেকেই দেখে আসছি। এবং আকবর হোসেন বলেন, অমুক বলেন, অমুক বলেন, সবাই সর্বদলীয় ওনাকে শ্রদ্ধা করতেন ওনাকে। এবং উনি যদিও বা অ্যাডভোকেট, কিন্তু উনি ওকালতি করেননি। উনি সাদা সিধার মানুষ এবং সহজ মানুষ। উনি ব্যবসা করতেন আর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে
এমন কোনো সংগঠন নাই। উনি বিশেষ করে একজন সনাতন ধর্মাবলম্বীদের প্রথম শ্রেণীর একজন নেতা ছিলেন কুমিল্লা। নতুন প্রজন্ম সনাতন ধর্মাবলম্বীদের উনাদের ঐক্যবদ্ধ রাখার জন্য উনার আদর্শ অনেক অনুকরণীয়, এবং আমি আশা করি উনার আত্মার শান্তি হোক। তাকে অনুসরণ করা আজকে নতুন প্রজন্মের সনাতন ধর্মাবলম্বীদের অনুরোধ করবো তারা যেন এই আদর্শ নিয়ে সুন্দর করে সুস্থভাবে সমাজটাকে পরিচালিত করে। আমরা 4 জন লোক ছিলাম বন্ধু, আমি, জহির, জুনু আর কানু অ্যাডভোকেট। এই 4 জন আমরা একত্রে থাকতাম বহু বছর। তার এই মৃত্যু, জহিরের মৃত্যু আমাদেরকে একটু বিচ্ছিন্ন করছে। এখন আর আগের মতো আশা হয় না। তারপরেও দেখা সাক্ষাৎ যে করি নাই তা না, উনি দোকানেই থাকতো, এসে দেখা করতাম রাত্রি 8টা-9টার দিকে। এই স্মৃতিটা ছিল। তো এই স্মৃতির মধ্যে জহিরও চলে গেল, জুনুও চলে গেল। এখন হচ্ছে আমি আর আমরা এই কৃত, এই আর বেশি কিছু করি নাই। মনে দত্ত ওরফে জুনুদা তিনি অনেক সামাজিক সংগঠনের জড়িত ছিলেন। 1956 ইংরেজিতে উনি এসএসসি পাস করেন ও কুমিল্লা ল কলেজ থেকে প্রথম বেশে 1966 সালে উনি ল পাস করেন এবং স্বাধীনোত্তর উনি 1933 সালে কুমিল্লা বারের সদস্য হন। এবং কুমিল্লা বার সহ অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত ছিলেন। সুদীর্ঘ 9 বছর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাবিদ সংঘ, সংক্ষেপে যাকে ইসকন বলা হয়, জগন্নাথ মন্দির কুমিল্লা জগন্নাথপুর, সেখানে উনি 9 বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভেরি সিনসিয়ার, এবং উনি অগাতরে অনেক দরিদ্রকে গোপনে সাহায্য করেছেন। ওনার এই মন উদারতা সর্বদার প্রশংসিত। ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি।